চলে যাচ্ছি নিজ গন্তব্যে ঢাকাতে। আর কতদিন থাকবো বেরিয়ে টেরিয়ে নিয়েছি। এখন আমরা ঢাকার পথে নিজের আবাসে চলে যাচ্ছি। গ্রামের বাড়িতে নোয়াখালীতে অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা, আর বিশেষ করে রাতের বেলা ভীষণ ঠান্ডা পড়ে। আবার থাই গ্লাসের পিছনে রাতের বেলা এমন ঠান্ডা লেগেছে যে আমার নিজেরই আসলে ঠান্ডা লেগে গিয়েছে। কিন্তু আমরা যখন গাড়িতে উঠেছি, গাড়িতে বেশ গরম লাগছিল, তো আমি আমার গরম কাপড়গুলো সব খুলে ফেলেছি। বাচ্চাদেরও গরম কাপড় খুলে দিয়েছি, কারণ এত গরম কাপড় পরা থাকলে আবার ওরা ঘেমে যাচ্ছে। আর আমার এই সাইডে একটু রোদও বেশি ছিল, এজন্য আমি আবার ইয়ে করিনি, আবার জানালাটা একটু খুলে দিয়েছি। যে বামে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা মানাবে রিসোর্ট। সেখানে 4-5 জনই যদি যায় একদিনেরই তার হলো 50,000 মতো খরচ পড়ে। আলাদা সুইমিং পুল আছে, সবই আছে, কিন্তু অনেক এক্সপেন্সিভ। তো যাওয়ার পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, আমরা মায়ামিতে খেতে যাব। তো গাড়িটা পার্কিং করেই আমরা সবাই নেমে পড়েছি। এই রেস্টুরেন্টের খিচুড়িটা অনেক স্পেশাল হয়, আমরা সেটা আগেও অনেকবার খেয়েছি, সেজন্য আমরা আজকে খিচুড়ি খাবো। আমরা ফ্রেশ হয়ে একটি কর্নারে বসে পড়েছি। এরই মাঝে আমরা খাবারের অর্ডার দিয়ে ফেলেছি এবং খাবারের জন্য আমরা অপেক্ষা করছি, বসে আছি আমরা খাবারের জন্য। চলে এসেছে আমাদের স্পেশাল চিকেন খিচুড়ি। তা আমরা খাওয়া সেরে একটু মিষ্টি কিনে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম, আবার আমরা ঢাকার দিকে রওনা দিলাম। এটা মেঘনা নদী, না টাইটানিক এখানে থাকবে না? হ্যাঁ আছে, টাইটানিকের মতো দেখা যাচ্ছে দূরে, এই যে দেখেছো। আমরা এখন মেঘনা নদী পার হচ্ছি। টাইটানিকও আছে।